আজ সকালটা এমনি একটু বেরিয়ে পড়েছিলাম বাইকটা নিয়ে, আর পৌঁছালাম রূপেশ্বর মন্দির আর আমাদের মন্দিরতলা পুকুরের ঘাটটিতে। আমি এখানে যতবারই আসি আমার যেন মনে হয় আমি বানারসে চলে এসেছি। সেই লম্বা লম্বা ঘাট, স্নিগ্ধ জল, অনেকদিন পরে আসায় চারপাশটা ঘুরে একটু দেখলাম বটে। তো সকালটা ছিল একদম নির্জন, লোকজন কেউই ছিল না। আমি চারিদিকটা দেখছি আর ভাবছি বাস এই দুদিন, এরপরেই ছট মহাপর্ব আসতেই এই জায়গাটা একটা নতুন রূপ নিয়ে নেয়। ভাবলাম সময় কতটা জলদি বয়ে যায়, দেখতে দেখতে 1 বছর হয়েও গেল। আমরা এই সেদিনই যেন পরিবার ছট কাটিয়ে গেলাম এখানে সবাই। সেই সব স্মৃতিগুলোই মনে পড়ছিল। তো মহাদেবজিকে একটা প্রণাম দিয়ে পৌঁছালাম পাশে রূপেশ্বর মন্দিরে। তো মন্দিরের জানলার ফোকর দিয়ে দর্শন করে নিলাম বাবাকে। তো বললাম না, অনেক সকালে এসেছিলাম, চারিদিকটা একদমই লোকজন শূন্য ছিল, তাই নিজেই ঘুরে ফিরে মন্দিরটা খুব দেখলাম। পাশে ছিল মা ভগবতীর একটি মন্দির। প্যান্ডেলে তো মা এখন নেই, বাট তোমরা এখানে মাকে আবার দেখতে পাবে। আমাকে অনেকেই বলে আমি খুব একাচোরা, একা একা ঘুরতে ফিরতে খুব ভালোবাসি। বাট এটা একাচোরা নয়, নিজের সাথে একটা ফ্রেন্ডশিপ। মনের ভেতরটা যখন অনেক শান্তি থাকে তখন সব জায়গাটিকে এনজয় করতে পারবে, সাথে কেউ থাকুক আর না থাকুক। তো এবার সূর্যি মামার হাইটটা দেখে আমি বুঝে গেলাম আমি এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তাই সকাল সকাল জোড়া শালিক দেখে আর চারদিকটা ভালো করে চোখ বুলিয়ে আমি সিধা পৌঁছে গেলাম আমাদের সামনে সবজি বাজারে। কারণ কাল থেকে শুরু হচ্ছে ছট মহাপর্বের প্রথম পর্ব, যেদিনটাকে নাহায় খায় বলে। আর এদিন স্নান করে ব্রতীরা লাউয়ের কোনো সবজি, ছোলার ডাল এগুলো খায়। তাই আমি নিজেই বাজার করে বাড়ির জন্য মস্ত বড় একটা লাউ, ছোলার ডাল আদি সবকিছু নিয়ে ফেলেছি বন্ধুরা। তো কাল থেকে ছট পূজা মহাপর্ব শুরু হয়ে গেল। সময়ের সাথে সাথে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার থাকবে। থ্যাংক ইউ।